গত ৬ বছরে যা হয়নি তাই হল সঞ্জু স্যামসনের সঙ্গে। ২০২০ সাল থেকে এই প্রথম আইপিএলের প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি না করে আউট হলেন সঞ্জু। গুয়াহাটিতে গত ৬ বছরে যা হয়নি তাই হল সঞ্জু স্যামসনের সঙ্গে। ২০২০ সাল থেকে এই প্রথম আইপিএলের প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি না করে আউট হলেন সঞ্জু। চেন্নাই সুপার কিংসের জার্সিতে অভিষেকের ম্যাচ দ্রুত ভুলতে চাইবেন স্যামসন, যাকে ট্রেডিং মারফত এবারই রাজস্থান রয়্যালস থেকে কিনেছে চেন্নাই, রবীন্দ্র জাডেজার পরিবর্তে। মহেন্দ্র সিং ধোনি চোটের জন্য আইপিএলের শুরুর দিকে নেই, তার পরিবর্তে স্যামসনই উইকেট কিপিং করবেন জানাই ছিল। কিন্তু ব্যাট হাতেও ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের নায়কের কাছে অনেক প্রত্যাশা ছিল সিএসকে সমর্থকদের। যদিও হতাশ করলেন স্যামসন। নান্দ্রে বার্গারের বলে ছিটকে যায় স্যামসনের স্টাম্প। ৭ বলে মাত্র ৬ রান করে বোল্ড হলেন স্যামসন, এবং সেটাও সেই দলের বিরুদ্ধে যে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেন। স্যামসনের ব্যর্থতার দিন বিপর্যয় নেমে এলো চেন্নাই সুপার কিংস ব্যাটিংয়ে। তৃতীয় ওভারে সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের স্টাম্প ছিটকে দেন ইংরেজ পেসার জোফরা আর্চার। পরের ওভারের প্রথম বলেই বার্গার ফেরান ভারতের অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী দলের তারকা আয়ুষ মাত্রেকে। আম্পায়ার নট আউট ঘোষণা করলেও ডিআরএস নেয় রাজস্থান রয়্যালস। তাতে দেখা যায় শর্ট বল আয়ুষের গ্লাভসে লেগেছে, কট বিহাইন্ড হন তিনি। 3.1 ওভারে 19/3 হয়ে যায় সিএসকে। কিছুক্ষণের মধ্যেই সেই স্কোর দাঁড়ায় 94/9। সেই সময় মনে হয়েছিল 100 পেরোবে তো সিএসকে। শেষ পর্যন্ত জেমি ওভারটান 36 বলে 43 রান করায় 100-র গণ্ডি পেরোয় সিএসকে। তারপরেও পুরো ওভার ব্যাট করতে পারেনি সিএসকে। 2 বল বাকি থাকতেই শেষ হয়ে যায় সিএসকের ইনিংস 19.4 ওভারে মাত্র 127 রানে। পরিস্থিতি এমনই হয় যে শুরুতে ব্যাটিং করলেও চেন্নাই সুপার কিংসকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে সরফরাজ খানকে নামিয়ে দিতে হয় আয়ুষ মাত্রের পরিবর্তন হিসাবে। তবে সরফরাজও ব্যর্থ, 12 বলে 17 করে ফেরেন। রাজস্থান বোলারদের মধ্যে বার্জার, আর্চার ও রবীন্দ্র জাডেজা 2টি করে উইকেট নেন। সিএসকে থেকে রাজস্থানে ফিরে জাডেজা বল হাতে নজর কাড়লেন। আইপিএলের 22 গজে আবারও এক নতুন ধূমকেতুর উত্থান। চেন্নাই সুপার কিংসের বোলারদের কার্যত পাড়ার স্তরে নামিয়ে এনে মাত্র 17 বলে 52 রানের এক অবিশ্বাস্য ইনিংস খেললেন তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সিএসকের ঘরের মাঠ চিপককের গাড়ারি যখন মহেন্দ্র সিং ধোনিদের জন্য গলা ফাটাচ্ছে, ঠিক তখনই ব্যাট হাতে পাল্টা হুঙ্কার দিলেন এই কিশোর প্রতিভা। তার এই বিধ্বংসী অর্ধশত রান কেবল স্কোরবোর্ডে রান যোগ করেনি, বরং আধুনিক ক্রিকেটে ভয়ডরহীন ব্যাটিংয়ের এক নতুন সংজ্ঞা লিখে দিয়েছে। 2006-এর আইপিএল মরশুমে বৈভবের এই ইনিংসটি ইতিমধ্যেই আসরের অন্যতম দ্রুততম ইনিংস হিসেবে চিহ্নিত হয়েছে। গত বছরের অর্থাৎ 2005-এর আইপিএল মরশুমেও বৈভবের ব্যাট থেকে এসেছিল ধারাবাহিক পারফরম্যান্স। গতবার তিনি পুরো টুর্নামেন্টে 14টি ম্যাচে অংশ নিয়ে প্রায় 453 রান করেছিলেন। সেই মরশুমে তার স্ট্রাইক রেট ছিল নজরকাড়া, যা বড় বড় ফ্র্যাঞ্চাইজিগুলো নজর কেড়েছিল। গত বছরের আইপিএলে একটি ঝকঝকে 100 রান, 104 রান এবং 3টি অর্ধশতরান করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি কেবল ক্ষণস্থায়ী কোনো প্রতিভা নন, বড় ইনিংস খেলার ধৈর্য এবং পেশাদারিত্ব দুই তার মধ্যে বিদ্যমান। গতবারের সেই ধারাবাহিকতাই এবার চেন্নাইয়ের বিরুদ্ধে 17 বলের এই ক্যামিও ইনিংসে প্রতিফলিত হল। রাজস্থান রয়্যালস আইপিএলের অভিযান শুরু করল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত জয়ে। মাত্র 12.1 ওভারে 128 রানের সহজ লক্ষ্য তুলে নিয়ে 8 উইকেটে বিজয় হল তারা গুয়াহাটিতে। চেন্নাইয়ের 127 রানের জবাবে রাজস্থানের ব্যাটাররা শুরু থেকেই আগ্রাসী মুডে। বিশেষ করে বৈভবের ঝল 17 বলে 52 রানের ইনিংস ম্যাচকে প্রায় একাই শেষ করে দিল। 4-4 আর 5-6-এর সাহায্যে 305-এর ওপর স্ট্রাইক রেটে খেলে চেন্নাইকে সম্পূর্ণ বাইরে ঠেলে দেন তিনি। এই ইনিংস ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার হট টপিক। অন্যদিকে যশস্বী জয়সওয়াল শান্তভাবে ইনিংস এগিয়ে নিয়ে যায়। বৈভব আউট হবার পর ধ্রুব জুরেল এবং ক্যাপ্টেন রিয়ান পরাগের সঙ্গে জোট বেঁধে সহজেই জয় নিশ্চিত করেন তিনি।